প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আমরা সৃজনশীলগুলো সলভ করছি তোমাদের বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। তো আমরা একটা সুন্দর সৃজনশীল নিলাম, যদিও অঙ্কটা বইয়ে আছে আসলে। তারপরে ওটা একটু সৃজনশীলের প্যাটার্নে। সবুজ, ডালিম এবং লিঙ্কন তিন ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। তো এখানে আসলে অনুপাতটা ডাইরেক্ট দেয়া নেই, এটা তৈরি করে নিতে হবে এই শর্তগুলো থেকে। এতে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিঙ্কনের 2 গুণ টাকা পেল। তো যাই হোক, এটা ক্ষয় প্রয়োজন হবে। আমরা ক নাম্বারটা দেখি। এখানে 8, তারপরে 8 সমস্ত 1/2 4, এদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো সমানুপাতি আর রাশি আসলে একই জিনিস। যদি চতুর্থ রাশি চাওয়া হয় সেটাই সমানুপাতি। তো তার আগে এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি তিনটা দেওয়া আছে। এই তিনটা রাশি আমরা আগে তুলে নেব। দেওয়া আছে এই ধরনের অঙ্ক তোমরা অনুশীলনীতে করেছো। তো প্রথমটা হচ্ছে প্রথম রাশি হচ্ছে 8, তারপরে দ্বিতীয় রাশি এটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, এটা ভেঙে নিতে হবে। তাহলে 8 সমস্ত 1/2, এটা ভাঙার সিস্টেম নিশ্চয়ই তোমরা জানো যে হরটা হরেই থাকে, আর এটা গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। 8 দুগুণে 16, 16 আর 1 17, 17/2। আর নেক্সট তৃতীয় রাশি দেওয়া ছিল হচ্ছে 4, তৃতীয় রাশি 4। তো সমানুপাতের যে সূত্রটা, এই সূত্রের সাহায্যে এটা করতে হবে। তো আমরা জানি, আমরা আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আমরা মেবি দ্বিতীয় পার্ট বা প্রথম পার্টে ক্রমিক সমানুপাতের একটা অঙ্ক করেছিলাম, আর এটা হলো শুধু সমানুপাত। ক্রমিক সমানুপাত হলে সেটা প্রশ্নে উল্লেখ করাই থাকে, তো এখানে ক্রমিক বলা নেই। তো আমরা জানি এখানে আমরা লিখবো সমানুপাতের ক্ষেত্রে 4টা রাশি থাকে, আর ক্রমিক সমানুপাতে 3টা রাশি থাকে। তো সমানুপাতের ক্ষেত্রে তো এটা যেটা সূত্র খুবই সিম্পল, প্রথম রাশি অনুপাত এখানে হবে দ্বিতীয় রাশি, আর মাঝখানে সমান চিহ্ন দিয়ে এখানে আমরা লিখব তৃতীয় রাশি অনুপাত হলো চতুর্থ রাশি। তো তারপরে এই অনুপাতগুলোকে আমরা উপর নিচ করে ভাগের আকারে নেব, ভগ্নাংশের আকারে। তো তার আগে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। বা দিয়ে আমরা প্রথম রাশি হচ্ছে 8 বসিয়ে দিলাম, দ্বিতীয় রাশির মান 17/2, এইটা এইভাবে 3 তলা হবে 17/2। তারপরে মাঝে সমান চিহ্ন দিয়ে তৃতীয় রাশি হলো 4, আর চতুর্থ রাশি দেওয়া ছিল না, এটা যদি কেউ ক ধরে নাও আগে তাহলে ক বসাতে পারবে, আর নাহলে এইভাবেই থেকে গেল। তো সরি, এটা আমরা একটু উপর নিচ করেই নিই একবারে। এই অনুপাতগুলোকে আমরা জাস্ট উপর নিচ করে নিচ্ছি। এই পূর্ব রাশিটা উপরে থাকে আর উত্তর রাশিটা নিচে হরে চলে যায়, চতুর্থ রাশি। তার এই অবস্থাটা তোমরা জানো যে সমাধানের ক্ষেত্রে মাঝখানে সমান চিহ্ন থাকলে, দুই পারে হোক বা এক পারে হোক, যদি ভগ্নাংশ থাকে তাহলে কোনাকুনি গুণ করতে হয়, যেটা আড়াআড়ি গুণন বা বজ্র গুণন বলা হয়। তো আমরা কোন কোণাটা আগে গুণ করব, এটা হলো প্রশ্ন। তো যে কোণাটায় অজ্ঞাত রাশি থাকে, অর্থাৎ যেটা হট হয়, এই কোণাটা এই পাশে রাখলে সুবিধা হয়। অর্থাৎ আমরা যেটা করব যে 8 গুণন চতুর্থ রাশি, 8 গুণন চতুর্থ রাশি, আর এই পাশে হবে 4 গুণন এটা। গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যাবে, এটা আমরা আগে লিখতে পারবো। তাহলে 4 গুণন 17/2। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি। এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, একটু কাটাকাটি করে নিলে সুবিধা হবে। 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে 1, আর এটা 2 দুগুণে 4, নিচের একের কোনো ভ্যালু থাকে না। সো আমরা ওই লাইনটা আরেকবার ফ্রেশ করে লিখি, 8 গুণন চতুর্থ রাশি সমান হচ্ছে 17 দুগুণে 34, নিচের একের কোনো দাম নেই। নেক্সট এই 8 দেখো এই পাশে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ চতুর্থ রাশি সমান হচ্ছে 34/8। এটা আমরা 2 দিয়ে একটু কেটে নেব, 17 দুগুণে 34, আর 2 দিয়ে এটাকে কাটলে 4 বার যায়। তো এটাই কিন্তু আমাদের চতুর্থ সমানুপাতি। আমরা আগেই বলেছি সমানুপাতি আর রাশি একই বিষয়। তো এটা চাইলে আসলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেওয়া যায়, তবে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আসছে সেগুলোতে দেখা গেছে যে মিশ্র ভগ্নাংশ করে দিলে কোনো সমস্যা নাই, ভাগ করে সমস্ত করে তোমরা দিতে পারো। আর আমরা এইভাবেই রেখে দিলাম। তো নেক্সট আমরা খ নাম্বারে ঢুকছি, যেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। তো এইখানে আমরা দেখো এই শর্তগুলো যখন দেয়া থাকে, দ্বিগুণ, তিন গুণ বা অংশ, এগুলো আমরা চলক অর্থাৎ ক ধরে করব। হ্যাঁ, অথবা এই জায়গাগুলো যে কোনো টাকা ধরা যায়। আমি যদি 1 টাকা ধরি তাহলেও হবে, 1 টাকা ধরলে আসলে অঙ্কটা অনেক ইজি হবে। আর ক দিয়েও তোমরা করতে পারো। আর সৃজনশীলে যেহেতু অনেক সময় বলে দেয় যে ক টাকা ধরে, তখন ক দিয়েই করতে হবে, এরকম একটা বিষয়। তো আমরা দুটোই দেখি, চেষ্টা করব দেখানোর। তো এখানে কাকে ধরবো, এটা একটা প্রশ্ন। তো এই ধরনের শর্ত থাকলে সবার শেষের জনকে ধরলে ভালো হয়।
আমি যদি লিঙ্কনের টাকা ক ধরি তাহলে ডালিম তার 2 গুণ মানে 2 ক, কিন্তু আমি যদি ডালিম ক ধরি তাহলে লিঙ্কন গুণনের উল্টা ভাগ অর্থাৎ ক ভাগ 2 মানে একটু উল্টা উল্টা লাগবে জিনিসটা, এই জন্য শেষের জনকে ধরলেই সবচেয়ে সুবিধা হয়। তো মনে করি লিঙ্কন পেল ক টাকা। তো আমরা এখানে পাশাপাশি দেখো 1 টাকা ধরেও দেখাচ্ছি, মনে করি এটা আরো সোজা হবে। লিঙ্কন পেল, যে কোনো টাকা ধরা যাবে, তবে 1 টাকা ধরলে বেশি সুবিধা। 1 টাকা, তো লিঙ্কন যদি 1 টাকা পায় তাহলে ডালিম তার 2 গুণ অর্থাৎ 1 গুণন 2 করলে হচ্ছে 2 অক্ষে 2 টাকা। আর এখানেও আমরা পাশাপাশি করে যাই, অতএব ডালিম পেল, তাহলে কয়ের 2 গুণ হলে এটা 2 ক হয়ে যাবে, ক গুণন 2। হ্যাঁ, আর নেক্সট আমরা সবুজের টাকা বের করবো এখন। সবুজ পেল ডালিমের এত অংশ, অর্থাৎ ডালিম যদি 2 ক পায় তার সাথে এর বা গুণন চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা বসাতে হবে, এখানে আর অংশ লেখা যায় না, টাকা। তো আমরা জানি পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ হয়, এটা গুণ হয় না, এটা সমান চিহ্ন থাকলে আড়াআড়ি গুণ হয়। তো এটা 3 দুগুণে 6, তাহলে 6 ক বাই 5। আমরা এটাও সমাধান করে ফেলি। এটা সবুজ পেল হচ্ছে ডালিমের, তাহলে ডালিম এটা এর বা গুণন 3/5, জাস্ট এরকমই আসবে কিন্তু ক ছাড়া, অর্থাৎ 3 দুগুণে 6, 6/5। এখন এই তিনজনের আমরা একটা অনুপাত তৈরি করে নেব। তো সেক্ষেত্রে হচ্ছে যে কোন সিরিয়ালে আমরা লিখবো, আমরা যে কোনো সিরিয়ালে লিখতে পারি, কিন্তু আমি যদি ডালিম আগে লিখি তাহলে ডালিমেরটাই আগে লিখতে হবে, ওই সিরিয়ালে রাখতে হবে। তো আমরা এই সিরিয়ালটাই ধরছি, যদিও এটা উল্টা পাশে আসে তারপরেও। তো এখানে আমরা লিখবো অতএব সবুজ ডালিম ও লিঙ্কনের টাকার অনুপাত। তো এই সিরিয়ালে কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে আমরা সবুজ দেখছি 6 ক বাই 5, তারপরে অনুপাত, তারপরে আছে ডালিম নিতে হবে 2 ক, তারপরে আছে লিঙ্কন অর্থাৎ ক। তো এই পাঁচটা আমরা করে ফেলি। এইভাবে এই লাইনটা এরকমই একটা লাইন হবে, আমরা জাস্ট এটা লিখছি না, যে সবুজ ডালিম ও লিঙ্কনের টাকার অনুপাত, তাহলে 6/5 অনুপাত ডালিম হলো 2, লিঙ্কন হলো 1। তো এখন একটা কথা আছে যে অনুপাতে যখন এরকম কোনো ভগ্নাংশ আছে তখন অনুপাতের এই ভগ্নাংশটা আমাদের আউট করে দিতে হয়। তো এই আউট করার সিস্টেম হচ্ছে যে হরে যে সংখ্যাটা আছে অর্থাৎ 5, এই 5 দিয়ে অনুপাতের প্রত্যেকটা রাশিকে গুণন করতে হয়, কেননা আমরা যখনই উপরে একটা 5 দেব, এটা একটা ভগ্নাংশের উপরে দেওয়া মানে কিন্তু গুণ করা, এটা 5 দিলেই 5 কাটা যাবে। হ্যাঁ, তো এদেরকেও একজনকে গুণ করা যাবে না, অনুপাতের প্রতিটা রাশিকে গুণ করতে হবে। আবার কখনো যদি দেখো যে হরটা ভিন্ন, এখানে 5 আছে এখানে 10 আছে, তখন সেই হর দুটোর যেটা লসাগু হয় সেই লসাগু দিয়ে গুণ করতে হয়। তো এখন আমরা যেটা করব যে 5 দিয়ে গুণ করলে এখানে থাকবে 6 ক, আর এটা হয়ে যাবে 5 দুগুণে 10 ক, আর একে 5 দিয়ে গুণ করলে হবে 5 ক, আর এটা পাশে লিখে দিতে হবে যে 5 দিয়ে গুণ করে। তো এখানে আমরা তাই করছি, 5 দিয়ে গুণ করলে 6 অনুপাত, এটা হবে 5 দুগুণে 10, এটা হবে 5 অক্ষে 5। তো এটা বলতে পারো যে এখানে এটা একই থাকলো, এটা কেন বেড়ে গেল? আসলে এখানে যে হরটা ছিল এখানে 5 দেওয়াতে এটা কাটাকাটি হলো, এই জন্য বাড়তে পারলো না, কিন্তু এদের যেহেতু হর ছিল না এই জন্য এরা কিন্তু বেড়ে গেল, কিন্তু মূল মানের কোনো পরিবর্তন হয়নি, যেহেতু অনুপাতের প্রতিটা রাশিকে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন এই ফরম্যাটে হলে তো সমস্যাই নেই, মোট টাকা দেওয়া ছিল, আমরা অনুপাতের রাশির যোগফল করে এর করলেই সবার টাকা বের হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমরা দেখো কটা আউট করে দেব। তো এই প্রতিটার নিচে যদি একটা করে আমরা ক দেই, হ্যাঁ, তাহলে নিচে দেওয়া মানে ভাগ করা আর উপরে দেওয়া মানে গুণ করা। সো আমরা এখানে দেখো ক ছাড়া একটা লাইন লিখবো, 6 অনুপাত 10 অনুপাত 5, এখানে লিখে দিতে হবে ক দিয়ে ভাগ করে। এই জিনিসটা তোমাদের গন্ডগোল করা যাবে না, যে হর আউট করতে গেলে ভগ্নাংশের তখন হলো গুণ করে, আর যখন হচ্ছে যে নিচে কিছু দেওয়া হয়, যে কট আউট করার জন্য আমি নিচে দিচ্ছি, এটাকে বলা হয় ভাগ করে। তো এই যে দেখো এই ফরম্যাটটা একই রকম চলে আসছে, এখন বাকি প্রসেসটা কিন্তু একই। হ্যাঁ, তো এখন আমরা এই অনুপাতের রাশিগুলো যোগ করে নেব। আমরা আগেও দেখিয়েছি যে অনুপাতের অঙ্কে যখন মোট দেয়া থাকে তখন এই নিয়মে আমরা করি, অনুপাতের রাশিগুলোর যোগফল। তো এগুলো আমরা জাস্ট যোগ করে দেব, 6 যোগ 10 যোগ 5, তাহলে 6 10 15 16 17 18 19 20 21। এখন আমরা দেখো প্রত্যেকের টাকা বের করে ফেলতে পারবো। তো আমরা প্রথমে যদি সবুজেরটা বের করি, এখানে সবার টাকাই চাওয়া হয়েছে, তাহলে সবুজ পেল, প্রথমে মোট টাকাটা নিতে হয় অর্থাৎ 6300, এখানে তোমরা এর অথবা গুণন চিহ্ন দিতে পারো,
অনুপাতের রাশির যোগফলটা রাখতে হয় নিচে, আর এই সবুজের যে সংখ্যাটা আছে অনুপাতে এটা রাখতে হবে উপরে, অর্থাৎ এখানে আমরা 6 দিলাম, আর এইখানে ব্র্যাকেট দিয়ে আমরা টাকা লিখে দেবো। নেক্সট আমরা এই 21 দিয়ে ডাইরেক্ট এটাকে যদি কাটি, তাহলে 21 দিয়ে 63কে ভাগ দিলে 3 বার যায়, আরো দুটো শূন্য অর্থাৎ 300, আর নিচের একের কোনো দাম নেই, সো উপরের সংখ্যাটা আমরা গুণ করে দিলে 3 6 1800 টাকা, এটা একজনের উত্তর বের হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে ডালিম যদি বের করি, ডালিম পেলো, জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হবে, বাকি সবই ঠিক থাকবে। 6300 গুণন এখানে অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর ডালিমের যে অনুপাতের সংখ্যাটা আছে 10, এটা দিতে হবে উপরে। সো এইখানে আমরা টাকা লিখে দিলাম, আর এটাকে 21 দিয়ে কাটলে ওই একই কাটাকাটি, অর্থাৎ 300 বার যায়, আর এটা এক, নিচের একের কোনো দাম নেই, সো এটা গুণ করে দিলে হবে আমাদের 3000 টাকা। তো এইভাবে আমরা এখন লিঙ্কনের টাকার পরিমাণও বের করে ফেলবো। তো একটা আমরা হচ্ছে ডালিম পেলাম 3000 টাকা, এবার সবুজ পেলাম হচ্ছে 1800 টাকা। এখন আমরা লিঙ্কনের টাকাটা বের করি। তো অতএব লিঙ্কন পেল, জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হবে আবারও, অর্থাৎ মোট টাকাটা ঠিক থাকলো, এর বা গুণন অনুপাতের রাশির যোগফল নিচে, আর লিঙ্কনের যে সংখ্যাটা ছিল অনুপাতের সেটা বসাতে হবে উপরে। তো দিয়ে এখানে আমরা টাকা লিখে দিলাম, এটা এই একই কাটাকাটি 300, সো এটা গুণ করে দিলে 3 5 1500 টাকা। তো এইভাবে আমরা তিনটা উত্তর লিখে দিলেই, নামে নামে তোমরা লিখে দিলেই খ নাম্বারটা হয়ে যাবে, যে সবুজ পেল 1800 টাকা, ডালিম পেল 3000 টাকা, আর লিঙ্কন পেল 1500 টাকা। তো এখন আমরা গ নাম্বারটা দেখি, যদি এখানকার কিছু কাজে লাগে আমরা সেটা দেখব। যদি তাদের মোট টাকা ব্যাংকে জমা রেখে, এই টাকাটা ব্যাংকে জমা রাখা হয়েছে, অনেকে যেমন বোকামি করে এই তিনটা যোগ করবে, যোগ করলে কিন্তু ওইটাই আসবে যদি আমার অঙ্ক ঠিক থাকে। তো আসলে এটা ধরলেই হবে যে এই টাকাটা ব্যাংকে জমা রাখছে, আর এইটা হলো লাভ পেয়েছে ব্যাংক থেকে। এখন লাভের মধ্যে কে কত টাকা পাবে, কিন্তু এখানে দেখো অনুপাতটার কথা কিছু বলা নেই, তখনই বুঝে নিতে হবে যে আসলে এই অনুপাতটা দিয়ে আমাদের কাজ করতে হবে। নতুন কোনো অনুপাত দিলে তখন সেটা দিয়ে করতে হতো। তো এটা আসলে খ নাম্বার ছিল, আমরা দুঃখিত যে নাম্বারটা দেওয়া হয়নি। তো এবার আমরা গ নাম্বার করছি। তো আমরা খ থেকে জাস্ট এই অনুপাতটা তুলে নিয়ে আসবো, আমাদের ওইখানে আর কিছু প্রয়োজন হবে না। তো আমরা এটা মিশিয়ে দিই। তো আমরা এখন খ থেকে সেই অনুপাতটা আগে নিয়ে আসবো। খ হতে আমরা এই সিরিয়ালে নিয়েছিলাম সবুজ, ডালিম ও লিঙ্কনের টাকার অনুপাত। লিঙ্কনের টাকার অনুপাত, তো এটা আমাদের ছিল 6:10:5। তো এখানে আসলে ক্ষয় অনুপাতের রাশিগুলোর যোগফলও করা ছিল, আমরা ডাইরেক্ট সেটা নিয়ে আসলেও হতো। যাই হোক, অনুপাতের রাশিগুলোর যোগফল 6+10+5, তাহলে এটা হলো আমাদের 21। তো এখন আমাদের জাস্ট একই রকম অঙ্ক, আগের অঙ্কটা যেমন 6300 টাকা ভাগ করে দেওয়া হয়েছে, এখন কিন্তু তারা এই যে 8400 টাকা ব্যাংকে থেকে যে লাভ পেল, এই টাকাটা ভাগ করে দেওয়া হবে। তো একইভাবে আমরা এখন করব যে সবুজ পেল, এই মোট টাকার জায়গায় আমার এখন 8400 টাকা নিতে হবে, এখানে এর অথবা গুণন চিহ্ন দিলেও হবে, আর অনুপাতের রাশির যোগফল নিচে, আর সবুজের যে সংখ্যাটা আছে অনুপাতের সেটা দিতে হবে উপরে, দিয়ে এখানে আমরা টাকা লিখে দিলাম। তো 4 × 4, 21 দিয়ে দেখো 84-কে 4 বার যায়, 4 × 4, 4 × 8, তাহলে 4 আর 2 রে 0 অর্থাৎ 400। তো এটা গুণ করলে হবে, নিচের একের ভ্যালু থাকে না, 4 6 2400, এই হলো 2400 টাকা। নেক্সট আমরা যদি ডালিম বের করি, তাহলে ডালিম পেল 8400, এখানে এর বা গুণন অনুপাতের রাশির যোগফল নিচে, আর ডালিমের যে সংখ্যাটা ছিল অনুপাতে অর্থাৎ 10, এটা দিতে হবে উপরে, দিয়ে এখানে আমরা টাকা লিখে দিলাম। তো এই একই কাটাকাটি, 400 বার যাবে, আর নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা গুণ করে দিলে 4000 টাকা। হ্যাঁ, আর লিঙ্কনের টাকাটা বের করলে আমরা বের করে ফেললাম সব। তো এই হলো 8400 গুণন বা এর একই জিনিস, এখানে 21, আর লিঙ্কনের যে অনুপাতের সংখ্যাটা ছিল 5, এটা দিতে হবে উপরে।
দিয়ে এখানে ওই সেম কাটাকাটি, অর্থাৎ 400 বার যায়, 400 আর 5 গুণ করলে 4 5 20, অর্থাৎ 2000 টাকা। তারপর তোমরা নামে নামে লিখে দিবে। সবুজ পেল 2400 টাকা, ডালিম পেল 4000 টাকা, আর লিগগত পেল 2000 টাকা। এই লাভের টাকাগুলো এরা এইভাবে জিনিসটা বন্টিত হলো। ডালিম পেল হচ্ছে আমাদের কত, 4000 টাকা, ওকে 4000 টাকা, আর লিঙ্কন পেল হলো 2000 টাকা। তো এটি ছিল মূলত আমাদের আজকের পাঠ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমরা বারবার রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, যাতে করে আমরা উৎসাহিত হতে পারি। আজকে পর্যন্তই, ধন্যবাদ।